গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবার 3টা থেকে শুরু করছি। কথাটা একটু আসতে বলছি, গলাটার অবস্থাটা এখনও ঠিক নেই। এই সকালে উঠে চেষ্টা করলাম কিছু করার, ঘরটা মুছতে গেলাম, এত কষ্ট হলো। কোনোরকম বসলাম যে চা করবো, করেই চা নিয়ে বসলাম। এখনও শরীরে সে শক্তি পাচ্ছি না। কালকে জ্বরটা ছিল না, বাট আজকে যেন আমার হালকা হালকা কেমন একটা লাগছে গাটা। যাই হোক, দেখা যাক সারাদিন কিরকম কী থাকি। যারা যে অফিস আছে ওই জন্য উঠলাম, চেষ্টা করলাম যে একটু কিছু করতে পারলাম না সেভাবে। চাটা করে বসে পড়েছি। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি আস্তে আস্তে একটু একটু করে ভালো হচ্ছে। আশা করি আপনাদের আশীর্বাদে আপনাদের সবার এতে সুস্থ উঠবো তাড়াতাড়ি। যে সন্ধ্যা মাঝে চা, আমি চাটা করেছি, বিস্কিটটা আনছে, তো চাটা খাবো। চাটা রেডি, চা এসে গেছে, সবাই আসে, এগুলো চাটা খেয়ে মা আবার আসবে, মা এখনও আসেনি, পরে মাও চলে আসবে। খেতে দিতে বসেছি, লোক খাচ্ছে। আমার ছোটো ননদি পাশেই থাকে, শুক্তো পাঠিয়েছে। আর কালকের মাছের ঝোল ছিল, ভাত ছিল, ওকে গরম করে দিচ্ছি, ও খেয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। এবার টিফিন একটু শুক্তো ভাতের ওপর দিয়ে দিয়েছি, আর একটু মাছের ঝোল এই দিয়ে খেয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। ওর মা এসে তারপরে বেলায় আবার রান্নাবান্না করবে। কাল তো ও রান্না করেছে, আর আজকে আমি এখনও পারছি না, আমার শরীর এখনও সেই শক্তি পাচ্ছি না। যাই হোক, আপনারা প্রে করুন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আবার সব করি, আবার লাপা ঝাপা করি। খাচ্ছে, অফিস যাবে, ঘড়িতে 10টা 20। যে সন্ধ্যে অফিস চলে যাচ্ছে, একটু ছাড়তে বাইরেটা বেরোলাম, একটু বেরোলেও ভালো লাগছে বাইরেটা একটু। তো যা রোদ, বাবা রে বাবা, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, হাঁটতে চলতেও কষ্ট হচ্ছে। বেরোচ্ছে তো একটু বেরোলাম, কদিন ধরে বেরোতে পারিনি, বেরিয়ে চলে গেছে। যাই হোক, যাক সাবধানে। দুর্গা 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 দুর্গা। ক্লাসে বেরিয়ে গেল, তো সানার পিছন পিছন দৌড়াতে পারছি না, তো সানা যাচ্ছে। চলে যাচ্ছে সানা, ম্যাডাম র্যাপিডো এসে গেছে, এসছে র্যাপিডো এসে গেছে, চলে যাচ্ছে। আমার সাথে বেরোনোর আগে একটু ঝগড়াঝাটি হলো, মা মেয়ে খুনসুটুনি যেটা হয়। রাগ করে বলে আমি আসবো না তোমার বাড়ি, দিদার বাড়িতে থাকবো। ওর সাথে কথা বলছে। সাবধানে যাক। র্যাপিডো এসে গেছে, অল্প থাকে না, কাজে চলে যায়। যখন দুপুর 3টে বাজে, আমরা খেতে বসেছি, মা আর আমি, মা এদিকে আমি, এই শুক্তো আর মাছের ঝাল, এই আজকে আমাদের দুপুরের মেনু। এই যে আমার ভাত, এই যে মা খাচ্ছে এদিকে মায়ের ভাত, এই যে মাছের ঝালটা মা করলো, আর শুক্তোটা যে পাঠিয়েছিল। খেয়ে নিই, অনেক বেলা হয়েছে, সানা চলে গেছে, আমরা খেয়ে নিই। আমার মা আমার জন্য লুচি ভাজছে, আমি খেতে পাচ্ছি না, আমার মা আমার জন্য লুচি আলু চচ্চড়ি বানাচ্ছে। সন্ধ্যেবেলায় টিফিন কী খাবো, খিদে পেয়েছে বলেছি, ফুলকো ফুলকো লুচি। শরীর খারাপ বলে সবাই আমার যত্ন নিচ্ছে। কালকে বর করেছে, কদিন মা করেছে, আজকেও মা করছে। মা এক্ষুনি চলে যাবে, বললে লুচি তরকারি করে দিই, খা, হচ্ছে কি খাবি না খাবি, একটু লুচি তরকারি হচ্ছে খেয়ে নে। আর 8টা বাজে, এখন খেলে আর রাত্রে খাবোও না। 2-3টে লুচি যদি খেতে পারি, ওকে যদি একটু ভালো লাগে, আমার ঝাল ঝাল করে আলুর তরকারি করেছে। এখানে আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি, পাতা বলবো একটা বেগুন ভাজা, লুচি দিয়ে বেগুন ভাজা ভালো লাগে।
এই বেলাটা দেখে নিজেকেও ফ্রেশ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে না একটু সুস্থ হয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই আপনাদেরকে একটু। আর আমি বুধবার থেকে ডিউটি জয়েন করতে চাই। আমার বাড়িতে আর ভালো লাগছে না, কাজ আমার জীবন, কাজ নিয়েই বেঁচে থাকতে চাই। বাড়ির কাজ, বাইরের কাজ, সমস্ত কাজ, যে যত রকমের কাজ দেবে আমি সারাদিন কাজ করতে ভালোবাসি, বিজি থাকতে ভালোবাসি মেনলি। বাড়িরও খুব খিদে পেয়ে গেছে। জামা গরম গরম লুচি আর আলু চচ্চড়ি আর বেগুন ভাজা রেডি, মা করে দিয়েছে, এর খাবো। করছে একটু স্কুলে, দেখুন সবাই সবাই দেখুন সবাই দেখুন সবাই দেখুন সবাই দেখুন। এই যে স্যালাড বানাচ্ছে রাত্রিবেলা, আমরা খাবো, এই যে আমাদের খাবার, খেতে বসবো। এই যে স্যালাড বানাচ্ছি, রাত্রের ভিডিও তো কখনোই দেখাতে পারি না, বাড়িতে থাকি না, আজ বাড়িতে আছি তাই দেখাচ্ছি। কি বানাচ্ছো গো? স্যালাড বানাচ্ছে, স্যালাড খাবে দুপুরবেলা। আমি স্যালাড খাবো না, আমার ঠান্ডা লেগেছে। স্যালাড, ও স্যালাড ছাড়া খাবার খায় না, সরব খাচ্ছে, স্যালাড খাবে, ডিনার করবো। তো আজকে ছোট্ট ভিডিও, শরীর খারাপের ভিডিও, শরীর খারাপ নিয়েই করছি। এবেলাটা মনে হচ্ছে অনেকটাই সুস্থ, মনে হচ্ছে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাব। চেষ্টা করছি যত তাড়াতাড়ি করে ডিউটি জয়েন করার। তো আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেয়ারকে হয়তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য, আস্তে আস্তে আমাকে এগিয়ে নেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি ভালোবেসে আরেকটু এগিয়ে নেওয়া যাওয়ার সুযোগ করে দেবেন এই বন্ধুটাকে, যাতে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিওস নিয়ে আসতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, খুব ভালো থাকবেন। আগামী দিন আরও নতুনভাবে, আরও সুস্থভাবে, স্বচ্ছভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি সেই আশাই করছি। আজকে তার জন্য একটা লাইক, একটা কমেন্ট আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে। টাটা, বাবা, গুড নাইট।